টেলিভিশন খুললে দেখবেন টক শোতে আমি তো দেখছি টক শোতে হতে মাসে দেখা যায় 40-45 হাজার টাকা অনারিয়াম পাওয়া যায়। ছাত্র থাকাকালীন সময় টিউশনি করেও 40-45 হাজার টাকা ইনকাম করতে হয়। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এগুলো যদি সঠিকভাবে যাচাই বাছাই করা হয় তাহলে অনেকেরই তথ্যে গরমিল পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী হলফনামার মাধ্যমে রাজনীতিবিদদের সততা এবং প্রকৃত অবস্থান বোঝা যায়। তো দেখেন, তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর সন্তান। কাজেই তার স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে সম্পদ কিংবা তার বাবা মায়ের তার আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তার চিন্তা থাকে যে আচ্ছা তার কোনো প্রপার্টি লাগবে। সেই জায়গা থেকে তারেক রহমান তো ভিন্ন বিষয়। তারেক রহমানের জন্য মানুষ যদি তার প্রয়োজন হয় 1000 কোটি টাকাও তার পায়ের নিচে 1 ঘন্টার মধ্যে বিলিয়ে দেবে, কারণ মানুষ তাকে এত ভালোবাসে এবং তার প্রতি তাদের সেই আবেগ অনুভূতি আছে। জামায়াত ইসলামী একটি বড় রাজনৈতিক দল। এই দলে সাধারণত যারা দলীয় প্রধান হয় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাদের খরচ টরচ পার্টি থেকে আমার জানা মতো অনেকখানি বিয়ার করে। তবে আমি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এইগুলো যদি সঠিকভাবে যাচাই বাছাই করা হয় তাহলে অনেকেরই তথ্যে গরমিল পাওয়া যাবে। আমি যেটা আমার যেটুকু আছে সেটুকু সত্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি। ছাত্র থাকাকালীন সময় টিউশনি করেও 40-45 হাজার টাকা ইনকাম করতাম। আমার 18 সালে আপনার পড়াশোনা শেষ হয়েছে, কার্যত 19 সালে। তো কাজে এরপর থেকে তো 19 থেকে আজকে 25 পর্যন্ত আমার একটা কর্ম আছে। আমি যেটা আমার আয়কর রিটার্নে উল্লেখ করেছি, আমি এই অগস্টের পর আপনারা দেখছেন টেলিভিশন খুললে দেখবেন টক শোতে আমি তো দেখছি টক শোতে হতে মাসে দেখা যায় 40-45 হাজার টাকা অনারিয়াম পাওয়া যায়। তারপরে আমার তো ছোটোখাটো বিজনেসের সাথে একটা ইনভলভমেন্ট আছে। আমি আমার আয়কর রিটার্নে দেখেছি যে দুটো কোম্পানি, একটা ডেভেলপার কোম্পানি, একটা কনসালটেন্সি ফার্মের সাথে ইনভলভ আছে। আমার নিজস্ব একটা এগ্রিকালচার বেস ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমার বার্ষিক আয় 20 লাখ টাকা। প্রকৃত অর্থে এই 20-30 লাখ টাকা যদি একজন ব্যক্তির আয় না থাকে তাহলে তো তার নির্বাচন করতে আসা উচিত না। নির্বাচন তো আপনি মানুষের কাছে পয়সাপাতি নিয়ে করবেন আর মানুষ দেবে, এই টাকা দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন হয় না। আর যারা যদি নির্বাচন কমিশন একটা বিধান আছে যে আপনার ধরেন 30 লাখ টাকা 35 লাখ টাকা খরচ করে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো প্রার্থী এই নির্ধারিত খরচের মধ্যে থেকে নির্বাচন পরিচালনা করতে পারে না। এটি সম্ভব নয়। আমরা যেটা বারবার বলে আসছি যে বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পরিবর্তন চাই, কালো টাকা পেশি শক্তি আধিপত্য বিস্তারের আমরা পরিবর্তন চাই, কিন্তু নির্বাচন কমিশনের এই সমস্ত বিষয়গুলো গতানুগতিক থেকে গেছে। এখানে পরিবর্তন আনা দরকার। এই 20-25 লাখ টাকা এটা জাতীয় নির্বাচন আমি কয় টাকা করবো আমি জানি না, কারণ আমার তো টাকা নেই। আমার যদি শুভাকাঙ্ক্ষীরা আমার জন্য খরচ করে সেটা ঠিক আছে। একটা জাতীয় নির্বাচন পরিচালনা করতে 2-4-5 কোটি টাকার নিচে কোনো জায়গায় নির্বাচন হয় না। যদি অনেকে দেখিয়েছেন আমি 20 লাখ টাকা খরচ করবো, 25 লাখ টাকা, একজন প্রার্থীও এটা করবেন কিনা আমার সন্দেহ আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে শুরু থেকে সততার পরিচয় দিতে হয়। তারা বলবেন 20 লাখ টাকা কিন্তু খরচ করবেন 5 কোটি টাকা, সেক্ষেত্রে সবাই আশা করি এই পরিবর্তন আনবেন। এবং এই প্রার্থীদের হলফনামা এটা আপনারা দেখেছেন, একজনে দেখিয়েছে যে তার 20 ভরি স্বর্ণ, তার মূল্য 2 লাখ টাকা। আচ্ছা আপনারা বলেন যে 20 ভরি বর্তমানে স্বর্ণের মূল্য কত? ভরি তো প্রায় আপনার প্রায় 3 লাখ টাকা, বোধহয় প্রায় 3 লাখ টাকা। তো তাহলে এই যে যেগুলো লিখছেন এগুলো তো সঠিক না। একজনে লিখছেন ডুপ্লেক্স বাড়ি কিংবা 5 তলা বাড়ি, তার মূল্য 30 লাখ টাকা। একটা 5 তলা বিল্ডিংয়ের মূল্য কি 30 লাখ টাকা? এগুলো যদি যাচাই বাছাই করা হয় তাহলে কিন্তু 50% প্রার্থীটা বাতিল হবে। তো যাই হোক, আমরা আশা করি যে এগুলো ভবিষ্যতে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা পরিবর্তন আসবে। কিন্তু আমার কথা হচ্ছে এটা যে অনুপাত আমি আয় দেখিয়েছি আমার প্রপার্টি ধরেন এই 89 লাখ টাকা, এটা তো বর্তমান প্রেক্ষাপটে একজন শ্রমজীবী মানুষ সেও কিন্তু মাসে অন্তত 30,000 টাকা, 35,000 টাকা, 40,000 টাকা আয় করে। তাহলে তার আয় হয় কত? প্রায় 5 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে এই আয়টা কিছুই না। কিন্তু এখন হ্যাঁ, এটা অন্যদের সাথে কম্পেয়ার করে দিয়েছে অমুকের চেয়ে বেশি, তমুকের চেয়ে বেশি। কিন্তু আমি এইটুকু বলবো আমার যেটুকু আছে আমি সেইটুকু দেখিয়েছি এবং সৎভাবে দেখিয়েছি। ভবিষ্যতেও আমার এটা ধারা অব্যাহত থাকবে।